ওয়েলকাম টু ডক্টর এইচএমএ ফার্মেসি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। ব্রাইনিয়ার জ্বরের পেশেন্ট ঠিক কেমন হয় বা ডাক্তারবাবুর সামনে যখন আসে ব্রাইনিয়ার জ্বরের পেশেন্ট তারা ঠিক কেমন রিয়্যাক্ট করে, তো সেটি আপনাদের সামনে অভিনয়ের মাধ্যমে আমি তুলে ধরছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? ডাক্তারবাবু, আমার কাল থেকে খুব জ্বর, সর্দি কাশিও আছে, গা হাত পায়ে ব্যথা আছে। আচ্ছা, চলাফেরা করলে কি ভালো লাগে না শুয়ে থাকলে ভালো লাগে? ব্যথাটা আমি চুপচাপ শুয়ে থাকলেই ভালো লাগে, চোখ বন্ধ করে শুয়ে থাকলে আরও ভালো লাগে। একটু নাড়াচাড়া করলেই ব্যথা বেড়ে যায়, হাঁটা চলা করলে আরও বেশি কষ্ট হয়। সর্দি কাশি আছে সঙ্গে? সর্দি কাশি আছে, কাশলে একটু একটু কফ উঠছে, সাথে রক্তের ছিটা থাকছে। বুকে হাত না দিলে বুকে খুব ব্যথা হয়, কাশলে বুকে লাগে। মুখের স্বাদ কেমন? মুখের স্বাদ একদম তেতো, জিভ যেন তেতো হয়ে আছে, একদম খেতে পারছি না। কাল থেকে কিচ্ছু খাইনি, খাবার রুচি নেই, একদম গা বমি ভাব আছে। জল পিপাসা কেমন? জল পিপাসা? জল তেষ্টা ভীষণ, মনে হচ্ছে যেন একবারে অনেকটা করে জল খাই। ঠোঁট মুখ পিপাসায় যেন শুকিয়ে আছে, ঠোঁট ফেটে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে থাকছে। আচ্ছা, পায়খানা কেমন হয়? পায়খানা আমার কাল থেকে হয়নি, তার আগে হয়েছিল, খুব শক্ত। পায়খানা করতে গেলে যেন মলদার একটু চিড়ে যাচ্ছে, একটু রক্তের ছিটে থাকছে, খুব ব্যথা করে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি আর সঙ্গে আমার বন্ধু আছে কৌশিক নাথ। তো আমরা দুজনে মিলে চেষ্টা করছি যে একটা মেডিসিনের যে মেন সিমটমগুলো, যেগুলো কনস্টিটিউশনাল সিমটম বা রেড লাইন সিমটম, সেগুলো আপনাদের সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরার। তো প্রথম এই ভিডিওটা বানালাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে এরপরে আরও এই ধরনের ভিডিও বানাবো। আর কোন মেডিসিনের ওপর বানাবো সেটাও আপনারা লিখে জানাবেন। তো নতুন যারা হোমিওপ্যাথি শিখছো তাদের জন্যে এই ভিডিওটা খুবই উপকার, কারণ এই অভিনয়ের মাধ্যমে আমরা যদি সিমটমগুলো জানতে পারি বা এই পেশেন্ট এসে ডাক্তারের সামনে কিভাবে তার রিয়্যাক্ট করে, রোগের কথা বলে, এটা যদি আমরা চোখের সামনে দেখতে পাই, আমরা বই পড়ে যা জানতে পারি তার থেকে যদি আমরা দেখে শিখতে পারি, সেটা আরও ভালো থাকবে এবং আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। আমরা পড়ে যা শিখতে পারবো তার থেকে দেখে শেখা আরও অনেক বেশি তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারবো। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে হলে আপনারা সেটাও জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।